নমস্কার, নির্ভীক সংবাদ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। দেখছেন তো এই জুলাই মাস থেকে কী হারে আমাদের দেশে মোবাইল রিচার্জের মূল্য বেড়ে চলেছে। বর্তমানে দেশের যে 3টি মোবাইল সংস্থা রয়েছে তারা তাদের অধিক মুনাফা লাভের জন্য ইচ্ছেমতো অধিক পরিমাণে রিচার্জের মূল্য বাড়িয়েছে। এতে সাধারণ মানুষ যে চূড়ান্ত অসুবিধায় পড়ছে তাতে কারোরই নজর নেই। 1 পয়সা ট্রাম ভাড়া বাড়লে যে কলকাতা বা বাংলায় প্রতিবাদের আগুন জ্বলে যেত, সেই প্রতিবাদ তো নেই। সাধারণ গরিব মানুষের এই সমস্যার বিরুদ্ধে টু শব্দটিও কেউ করছে না। না নেতা না মন্ত্রী, সবাই মুখে কুলুপ এঁটেছেন। সমাজ মাধ্যম আর ভুক্তভোগী সাধারণ মানুষের মধ্যেই বিষয়টি আলোচনা চলছে। কেন্দ্রের বা এই রাজ্যের কোনো সরকারই মোবাইল সংস্থাগুলির মাশুল বৃদ্ধির এই সিদ্ধান্তের বিরোধিতা করছে না, কারণ তাদের তো জিএসটি বৃদ্ধি চাই। মানুষের নাভিশ্বাস উঠলেই তাদের কি, যারা মরছে মরুক। আসলে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান, পানীয় জল ও বিদ্যুতের মতোই এখন অত্যন্ত প্রয়োজনীয় বস্তু হয়ে দাঁড়িয়েছে এই মোবাইল। সরকারের পক্ষ থেকেও ছেলেমেয়েদের পড়াশোনা, রেশন কার্ড, আধার কার্ড, ইন্স্যুরেন্স, জমি জায়গা বিক্রি করা বা ক্রয় করার ক্ষেত্রে মোবাইল ব্যবহারের বাধ্য করা হয়েছে। কাগজপত্র সংরক্ষণের ক্ষেত্রেও মোবাইল এখন অপরিহার্য। আগে প্রিপেড হিসেবে যেখানে রিচার্জের মূল্য 50 টাকা ছিল, এখন ইন্টারনেট সহ তা বেড়ে 300 টাকা হয়েছে। আগে ছিল 30 দিনের ভ্যালিডিটি, অর্থাৎ 12 মাসে 12 বার রিচার্জ করা হতো। এখন তা কমিয়ে 28 দিন করা হয়েছে, অর্থাৎ বছরে আমাদের 13 বার রিচার্জ করতে হচ্ছে এবং 1 মাসের টাকাটা কোম্পানিগুলিকে দিতে আমাদের বাধ্য করা হচ্ছে। আমাদের দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য লোকের যে অভাব আছে তেমনটাও নয়। ভোট এসে গেলে আপনার দুয়ার কাদা করে দেওয়া হয়। তারা ভোটে যেতেন, নেতা মন্ত্রী সাংসদ বিধায়ক হন, সরকারি সুযোগ সুবিধা ভোগ করতে করতে আপনার আমার সমস্যার কথা তারা বেমালুম ভুলে যান। তাদের কোটি টাকার ব্যক্তিগত সম্পত্তি থাকলেও আমাদের মতো এরকম হঠকারী দেশে আমাদের মতো এরকম সাধারণ খেটে খাওয়া মানুষের করের টাকাতেই তাদের মোবাইল সহ সমস্ত খরচের যোগান দেওয়া হয়। তাদের আজীবন পেনশন থেকে শুরু করে যাতায়াতের সব রকম সুবিধাভোগের খরচ আমাদেরই বহন করতে হয়। আর এখানেই মোবাইলের রিচার্জের মূল্য বাড়িয়ে সাধারণ খেটে খাওয়া মানুষদের শোষণ করে নেতামন্ত্রীদের পোষণ করা বা লালন পালন করার মারাত্মক অভিযোগ কি উঠে আসে না? একদিকে মোবাইল রিচার্জ কোম্পানিগুলি মানুষকে শোষণ করে তাদের অতিরিক্ত মুনাফার লক্ষ্যে রিচার্জ মাশুল বাড়াতে থাকবে, অন্যদিকে সরকারও 18% জিএসটি তুলে দুহাতে রোজগার করতে থাকবে। এটা বেশি দিন চলতে পারে না। তথাকথিত গরিব দরদি নেতামন্ত্রীদের একদিন তার জবাবদিহি করতেই হবে। এ বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।